and welcome back to my channel. It's me, Agukat, once again. And guys, first of all, don't forget to subscribe my channel. আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আইয়ুব খান, আপনাদের দয়ায় আমিও খুব ভালো আছি। এই হলো আমার চাষকৃত 2 মাস বয়স ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া গাছের নিচে এবং ছায়াযুক্ত জায়গায় চাষ করছি। বর্তমানে 5 ফুট 5.5 ফুট উচ্চতা আছে। মাশাআল্লাহ খুব ভালোই বৃদ্ধি পাইছে। দেখেন, এই হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। এখান থেকেই দ্রুতই আপনাদের কাছে কাটিং ডেলিভারি দেবো ইনশাল্লাহ। দেখেন, এক ঝোপে অধিক পরিমাণ ঘাস। আমি এই ঘাসটা চাষ করার সময় জমিটা 3টা চাষ দিছি। চাষ দিয়া 5-6 দিন ফালা রাখছিলাম, কারণ জমিতে প্রচুর আগাছা হয় এই কারণে। এবং 5-6 দিন ফালানোর পরে যখন আগাছা ছিল এগুলো সব পচছে। পচার পরে প্রতি শতাংশতে আপনার 250 গ্রাম ব্যবসার 250 গ্রাম পটাশ এবং আধা কেজি করে, আধা কেজি বলতে 500 গ্রাম পটাশ সার ব্যবহার করছি। ব্যবহার করলে 4 ফিট, মানে একটা সিরিয়াল যদি 4 ফিট, পরের সিরিয়াল 3 ফিট, পরের সিরিয়াল আবার 4 ফিট, এভাবে দিয়া এই ঘাসটা চাষ করছি। দেখেন, এই 4 ফিট দেওয়ার কারণ এই ঘাসের ঝোপজান অনেক বড় হয়। আমরা সবাই জানি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপে ঘাসটা নরম এবং খুব সফট, পাতার সংখ্যা বেশি, ডাটা কম হয়। এই কারণে গ্যাপ বেশি দেয়া ঘাসটা চাষ করছি। আর আমি যেহেতু কাটিং তৈরি করব ওই হিসাব করে, তাতে এখন এই হাইটে যাওয়ার মতো অবস্থা নাই, এত পরিমাণ ফলন আসছে আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন। এই উচ্চ ফলনশীল ঘাসটা দেখেন, খুব সুন্দর ঘাস হয়েছে এবং কোয়ালিটিফুল ঘাস হয়েছে। দেখা যাইতেছে পোকা আক্রমণ করছে, খুব দ্রুত পোকার ওষুধ দিতে হবে। তো আমি এরপরে 3 ফিট বাই 4 ফিট গ্যাপ দিয়ে ঘাসটা চাষ করছি। চাষ করার 10 দিনের মাথায় যখন দেখছি যে ঘাসটা আমার 2-4-6 ইঞ্চি বেড়েছে, তখন প্রতি শতাংশ দিয়ে আধা কেজি করে ইউরিয়া সার ব্যবহার করছি। আমি এই 2 মাসে মোট 6 বার এখানে সার প্রয়োগ করছি। সবসময় শুধু ঘাসের গোড়ায় সার দিছি, বাহির সাইডে সার দিইনি, যার কারণে ঘাসটায় সঠিক সার পাইছে, ফলন বেশি হয়েছে এবং দ্রুত বৃদ্ধি পাইছে। দেখেন, খুব দ্রুত বৃদ্ধি পাইছে। তো আপনারা যারা এই ধরনের ঘাস চাষ করেন বাগানে, এই যে দেখেন আমার এটা বাগানে করতে পারবেন, ছায়াযুক্ত জায়গায় করতে পারবেন। যেমন ঝাড়া ঘাস বাগানে করলে হয় কি, ফলনটা কম আসে, ঘাসটা শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে স্মার্ট নেপিয়া ঘাসটা আপনার ফলন কম আসে না, সঠিক ফলন আসে এবং ঘাসটা নরম থাকে, ডাটা হতে একটু লেট করে। তো আপনারা চাইলে আর কি এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন। আমি এখানে চাষ করছি কাটিং তৈরি করার জন্য। তো তাও দেখা যাইতেছে মাশাল্লাহ ভালো মানের কাটিং এখান থেকে বের করতে পারবো। এবং এই স্মার্ট নেপিয়ার পাশাপাশি আমি এখানে এই আমেরিকান 5G গুয়াতেমালা ঘাসও চাষ করে দিয়েছি। দেখেন, এই যে আমেরিকান 5G গুয়াতেমালা, তো এগুলো দেখা যাইতেছে খুব ভালোই বৃদ্ধি পাইছে এবং কাটিংও জার্মিনেশন আসছে। দেখেন, মেঘের মতো কালো হয়ে আছে ঘাসগুলো আমার, কারণ আমি খুব ঘন ঘন সার প্রয়োগ করি এবং সেচ ব্যবস্থা, পানিটাও ঘন ঘন দিই। এখানে আমি অনেকগুলো সার ব্যবহার করছি, যেমন এই দ্রুত ফলন পাওয়ার জন্য এবং ঘাস নরম সফট করার জন্য ম্যাগমা ব্যবহার করছি, থিওবিট, গ্রোজিং এবং জিপ সার। এই ধরনের সারগুলো দিলে হয় কি, ফলন দ্রুত আসে, ঘাস নরম থাকে এবং জমির উর্বরতা ঠিক থাকে। তো আমি আর কি অনেকগুলো জিনিস ব্যবহার করেছি, যার কারণে আমার সব কিছুই মোটামুটি এখন ভালো আছে। দেখেন, এখানে জমির পরিমাণ 2 বিঘা। দেখেন, আমার এই সাইডে আমি স্মার্ট নেপিয়া লাগাইছি এবং পাশাপাশি আমেরিকান 5G, যেটাকে বলা হয় পপুলার একটি ঘাস বাংলাদেশে গুয়াতেমালা, যেটা ক্যালসিয়াম ও জেলিযুক্ত ঘাস, সেটাও চাষ করছি। তাও দেখা যাইতেছে 100% ঘাস জার্মিনেশন আসছে এবং খুব ভালো হয়েছে। দেখেন, এবং এই সাইডেও এই যে গাছের নিচে ছায়াযুক্ত জায়গা, দেখেন ক্যামেরা ছায়ার কারণে আসে না, তারপর দেখা যাচ্ছে কোয়ালিটি খুব ভালো হয়েছে। দেখেন, ঘাসগুলো এখন 4 ফিট 5 ফিট উচ্চতা আছে, খুব ভালো ঘাস হয়েছে। আপনারা চাইলে আপনাদের ছায়াযুক্ত জায়গায় বাগানে এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন, খুব ভালো একটা ঘাস এবং সঠিক ফলনও পাবেন ইনশাল্লাহ। দেখেন, কয়দিন আগে জিপ সার দিছি, যেগুলো এখনও জমিতে আছে ঘাসে, কারণ জিপ সার পাউডারের মতো গলতে সময় লাগে।
তো আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, যেটা অনুপ্রেরণা হিসেবে এগিয়ে নিয়ে যাবে। মোটামুটি জারা ওয়ান, এলিফেন্ট, স্মার্ট নেপিয়া, গুয়াতেমালা, জার্মান হোয়াইট হাইব্রিড, অজানা হাইব্রিড সব ধরনের মোটামুটি কাটিং আমার কাছে আছে, বিক্রি করে থাকি সারা বাংলাদেশ। বিশেষ করে এই জানুয়ারি মাসে গুয়াতেমালার কাটিং শেষ হয়ে যাবে, এরপর হয়তো আবার 2 মাস 1 মাস পরে পাবো। তো যে কোনো ঘাস আর কি আপনার চাষ পদ্ধতি যদি সঠিক থাকে আর ঘাসে যদি ঠিকমতো সার পানি ব্যবস্থা করা যায় তাহলে সর্বোচ্চ ফলন আশা করা যায়। এটা সবার ক্ষেত্রেই। দেখেন আমি দেখতেছি আমার মাশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছে, খুবই ভালো, এক ঝোপে অধিক পরিমাণ ঘাস। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।